এই কয়েকদিন সকালে উঠেই দেখতে পাচ্ছি যে সুন্দর একটা আবহাওয়া, মানে অত চড়া রোদ নেই, সুন্দর ঝিরঝির বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা আকাশ, বেশ ভালো লাগে। তো সকালে উঠে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আর দেখো আমি সকালে উঠেছি, উঠে কিন্তু অনেক কাজকর্ম করেছি, করার পরে তারপরে শিবা আর ওর বাবা উঠেছে। তো ওঠার পরে তো আমি ভাবলাম যে বিছানাটা আমি গুছিয়ে নিই। তো ওর বাবা ওইদিকে গেছে পাখি বের করতেছে, পাখির সাথে কথা বলতেছে আর কি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে দেখো সকাল সকালে আমি কিন্তু এগুলো মুছে নিচ্ছি, কারণ আজকে সকালে কাজ বলতে সকালে আজকে আমার নাস্তা বানানো নেই। তো ভাত আছে, তো মাঝে মধ্যে ভাত থেকে যায়, রাত্রে আমি ভাত খাইনি, শিবা ভাত খাইনি, সেই ভাতটা রয়ে গেছে। তো দেখো ভাত থাকতে কেন আবার নাস্তা বানাবো, তাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে। তোর বাবা বললো যে ঠিক আছে আমি আর শিবা ভাতটা খাই। তো ওরা ভাতটা খেয়ে নেবে, আর আমার শরীরটা ভালো না, আমি বাসি ভাত খাবো না বন্ধুরা, আমার শরীরটা অনেক খারাপ। আর আমি যে তোমাদের সাথে এখন যে কথা বলছি, আমি কথা বলতে মন চাইছে না, তবু আমি কথা বলছি আর কি। তো তারপর কাজটা কর্ম শেষ করে অনেক কাপড় চোপড় ছিল, সেগুলো ধুয়ে এই যে স্নান করে পূজা দিতে এসেছি, এই যে পূজা। তো পূজা টুজা দিয়ে তারপরে দেখো সব কাজকর্ম সেরে নিয়েছি, একদম বানান কুনান সব কিছু। তারপরে এখন বাজে হচ্ছে 12টার সময় আমি দেখো নাস্তা করছি। তো একটু চা বসিয়েছি আমার জন্য, যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটু 1 কাপ যদি লাল চা হয়ে যায়, রং চা, আর একটু সাথে মুড়ি আর বিস্কিট, খুব দারুণ হবে, মন্দ হয় না। তো যাই হোক, এই জন্য আমি একটু চা করে নিলাম। আর এই যে তো চা মানে চা ছেঁকে রেখে দিয়েছি, একটু পরে খাবো, একটু ঠান্ডা হলে আমি আবার অত গরম চা খেতে পারি না। তো তার ফাঁকে আমি দেখো এই যে ডালটা ধুয়ে নিচ্ছি, ডাল বসিয়ে দেব। এখানে এই যে চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে নিব বলতে চালটা ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রেখে ভাতটা রান্না করলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হয়, আর ভাতটা একদম সুন্দর হয়, নুসনুসা হয়। তো তারপর দেখো ঘরের ভিতরে ওর বাবাকে বলেছিলাম যে একটু তার টেঙ্গে দিতে, তো দেখো এখানে একটা তার টেঙ্গে দিয়েছে দুটো, তো সেখানে আমি ভেজা কাপড়গুলো মেলে দিয়েছি। আর দেখো ফ্যানটা ছাড়া আছে হালকা ভাবে, তো দেখো বাতাসে শুকিয়ে যাবে কিন্তু। তো তারপরে দেখো ফ্রিজে আসলাম, এই দেখো মাছ বের করতে। তো যা আজকে আমি চিংড়ি মাছ রান্না করবো, আজকে বাজার নেই, কোনো বাজারই নেই, সবজি বলতে কিছু নেই। তো শুধু 3-4টা আলু ছিল মাঝারি সাইজে, সেই আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি এই যে চিংড়ি মাছটা রান্না করব, আর কাঁঠালের আটি ভাজা করব, আর মুসুরের ডাল। তো যাক, তবু ভালোই খাবার হয়ে গেল। তো দেখো সব কাজকর্ম শেষ করে এসেছি কিন্তু আমি এখানে চা আর বিস্কিট খেতে। বেলা বাজে 12টা। তো দেখো আজকে কিন্তু একাদশীর দিন, একাদশী করা লাগতো, কিন্তু শরীরটা ভালো না, ভালো না বলতে আমার পেট ব্যথা, জানি না কী জন্য পেট ব্যথা করতেছে, মাঝে মধ্যে 2 দিন ধরে এরকম পেট ব্যথা করতেছে। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমার চাটা খাওয়ার পরে আসলাম, এই যে ডালটা সোমবার দিতে, ডালটা হয়ে গেছে। আর ডালটা এত ভালো, মানে একটু বসিয়ে দিলে ভালো করে, মানে 20-25 মিনিটের মধ্যে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো দেখো যে ডালটা সোমবার দিলাম, আজকে কিন্তু ডাল সোমবার আমি পেঁয়াজ দিইনি, শুধু দিয়েছি একটু 5 ফোড়ন, জিরে, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। তো তারপর দেখো এখানে এই যে আলু, পেঁয়াজ, আর হচ্ছে এই যে চিংড়ি মাছ রেখেছি, আর এখানে রেখেছি ওই যে কাঁঠালের আটি বানিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে একটু শসা বেনে রেখেছি। তো কাঁঠালের আটিগুলো দেখো ভেজে নিচ্ছি আমি, কারণ শিবার বাবা প্রচুর পছন্দ করে, আমারও খুব পছন্দ, আমরা খাই। তো এই যে কাঁঠালের আটিগুলো ভাজা হয়ে গেছে, আর নরম নরম করে ভাজা করলাম। তো তারপর বসিয়ে দিব, দেখো ওই যে তরকারিটা দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে জিরা ফোড়ন, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়েছি। তো ওগুলোর সাথে আমি আলুটা দিয়ে দিলাম, যে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে ওর সাথে। আর এখানে রেখেছি দেখো আদা জিরে বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো। তো দেখো আমার কিন্তু এখানে পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে দিলাম একসাথে, মাছগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে রান্না করব। আর এদিকে দেখো শিবা স্কুলে গেছে আজকে বলেছিলাম যেতে মানা, তো গেল, কালকে পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, এই জন্য আবার না করলাম না, ঠিক আছে যাও। তো যাই হোক বৃষ্টি নামছে, তো ছাতি দিয়ে দিয়েছি, আজকে বেশি টেনশন নেই, ছাতি আছে। তো দেখি সময় যদি পাই তো বিকালে আমি যাব ওকে আনতে। দেখো তরকারিটা এখানে হয়ে গেছে বন্ধুরা, এই যে এই তো।
তো এদিকে কিন্তু শিবার বাবা এসে গেছে, এসে যে পাখিকে স্নান করাচ্ছে। তো তার ভিতরে আমার রান্না হয়ে যাবে, পাখিকে স্নান করাবে, নিজে স্নান করবে, এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। কারণ এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করতে তেমন টাইম লাগে না। আর দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু কালারটা কিন্তু আসলে সুন্দর হয়েছে, কিন্তু আমার এই ফোনের ভিতরে কালারটা কেমন ভালো লাগে না দেখতে। আর এখানে দেখো এই যে ডাল রান্না করে নিয়েছি, এই যে, আর এখানে কাঁঠালের আটিটা ভাজা করে রেখেছি, আর এখানে হচ্ছে শশা কেটে রেখেছি। হাই বন্ধুরা, এই দেখো মাত্র রান্না শেষ করে এসে বসলাম। তো কি কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো দেখো রান্না করতে করতে গরম লেগে গেছে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও গরম আছে, মানে তেমন গরম নেই, রান্না করতে গেলে একটু গরম লাগবেই, এটা স্বাভাবিক। তো শিবার বাবা এসেছে, ময়নাকে স্নান করাচ্ছে, আর আমার রান্না শেষ। আমি এখানে বসলাম, একটু ফ্যানের নিচে বসেছি, হাওয়া খাচ্ছিলাম আর কি, আর ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। তো এই তো ব্যাপার। শিবা স্কুলে গেছে, কালকের থেকে ওর পরীক্ষা, টেনশন করতেছে, আমিও টেনশন করতেছি। তো ও তো আসবে হচ্ছে 5:30টার দিকে। তো ঠিক আছে বন্ধুরা, কথা হচ্ছে আবার নেক্সটে।